হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো আজ কিভাবে আপনারা একটি পূর্ণাঙ্গ ভিজিটিং কার্ড রেডি করবেন। ডিসপ্লেতে দেখানো ভিজিটিং কার্ডটি কিভাবে ইলাস্ট্রেটর সিসি দিয়ে রেডি করবেন। ওকে, শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছেন সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন আমরা যাব ক্রিয়েট নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা ভিজিটিং কার্ড নেব। ভিজিটিং কার্ড সাইজ অনুযায়ী হচ্ছে আপনার ওয়াইটে 3.5 এবং হাইটে হচ্ছে 2। আর এখান থেকে অবশ্যই ইঞ্চিতে সিলেক্ট করে দিবেন। আর এখানে হচ্ছে আমি ল্যান্ডস্কেপ দিলাম, আর হচ্ছে আউটপুট দুটাই নিলাম। আউটপুট হচ্ছে আপনার ফোর সাইড এবং পিছনের সাইড দুটা মিলেই দুটো আলাদা আউটপুট হবে। এখান থেকে আমরা ব্লেড নিব। ব্লেড এখান থেকে আমরা নিব হচ্ছে 0.125 ইঞ্চি। এখান থেকে আপনারা প্রিন্ট করার জন্য অবশ্যই CMKY কালার দিতে হবে এবং আপনার রেজুলেশন রাখতে হবে 300। এখন হচ্ছে আমরা ক্রিয়েট দিলাম। এখন দেখতে পাচ্ছেন দুইটা আউটপুট ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটার উপরেই কাজ করব। এখন আমাদের প্রথমেই তো হবে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এখানে সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর 3.5 হোয়াইট এবং 2 দিব। 2 দেওয়ার পর এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করার পর এই অপশনটা আসবে। এখান থেকে আমরা মাঝখানে করে দিব। এভাবে মাঝখানে করার পর এখান থেকে আমরা স্ট্রোক কালারটা নীল করে দেব। দেওয়ার পর এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা পাতে যাব। পাতে যাওয়ার পর অফসেট পাত নিব। অফসেট পাত নেব হচ্ছে -0.125। ওকে, এখন আমরা এখান থেকে অফসেট পার্টটা গাইড করে দিব। আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর মেক গাইডে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন একটা সেফটি লাইন ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা এই শেপটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, এটা বাদ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্লিড, আর এটা হচ্ছে আপনার কাটিং লাইনটা, আর এটা হচ্ছে সেফটি লাইন। এখন আমরা ডিজাইনটা শুরু করব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করে এটা পুরোটাই হচ্ছে সিলেক্ট করে দিব। আমরা ডিজাইন করার সময় এই পর্যন্ত আমরা ডিজাইন করব। ওকে, এখন আপনি পুরোটাই সিলেক্ট করার পর Ctrl+C কপি, এডিটটাকে কপি করতে পারেন। কপি করে আপনি এডিটে যাওয়ার পর আবার পেস্ট অন অল আউটপুটসে ক্লিক করে দিবেন। সেম জিনিসটা পরবর্তী আউটপুটেই সেম হয়ে যাবে। এখন আমি দুটা কালার নিয়ে আসব। আমি কালার রাখছি হচ্ছে আমরা এই দুইটা কালার নিয়ে আমরা ডিজাইনটা করব। ওকে, এটা আমি প্রথমে সিলেক্ট করে পুরোটা Ctrl+2 দিয়ে লক করে দিব। এখন আমরা পেন টুল নিয়ে প্রথমে একটা শেপ রেডি করব। শেপ রেডি করার জন্য পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় শিফট সেভে ধরে এখানে ক্লিক করলাম। সেমভাবে এখানেও ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকটা ক্লিক করলাম এই জায়গায়। ওকে, এখান থেকে এখানে ক্লিক করলাম। এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আই ড্রপ দিয়ে আপনি এই কালারটা মার্ক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন একটা কালার সিলেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শিফট সেভে ধরে এখানেও সিলেক্ট করে দেবো এটাতে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন দুইটা জায়গায় সিলেক্ট হয়েছে। আমরা এখন মাউস দিয়ে একটু ধরে এভাবে একটু বাঁকা করে দিব। এখন দেখতে পাচ্ছেন একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমরা আরও একটা শেপ নেব। এটা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেম এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সেমভাবে পুরোটাই ক্লিক করে দিবেন। এভাবে দেওয়ার পর এখান থেকে আপনি সিলেকশন টুল নিয়ে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কালারটা চেঞ্জ করে দিবেন আই ড্রপ দিয়ে। আই ড্রপ নিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর আপনার এটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যারেঞ্জ থেকে আপনি সেন্ড টু ব্যাগে ক্লিক করে দিবেন। সেন্ড টু ব্যাগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি সেন্ড টু ব্যাগে চলে গেছে।
এখন আপনি সেমভাবে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি প্রথমে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করবেন। সেমভাবে প্রথমে যেভাবে করছেন এভাবে একটু একটু হালকা কার্ভ করে দিবেন। ওকে, এখন হচ্ছে আমাদের পরবর্তী অপশনে যাইতে হবে। পরবর্তী অপশন হচ্ছে আমাদের প্রথমে নেম দিতে হবে। আমরা এখান থেকে টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করার পর আমি আমার নাম দিলাম এমডি মারুফুল ইসলাম দিলাম। এখান থেকে সিলেকশন টুল নিয়ে এখান থেকে ক্লিক করে এখানে রাখবো। এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে ফন্ট করে দিবেন 12তে, ফন্ট 12তে দিয়ে দিবেন। এখন হচ্ছে এটা একটু বোল্ড করা যায়, এখান থেকে নিয়ে আপনি এখান থেকে একটু বোল্ড করে দিবেন। এটা না হয় ফন্ট চেঞ্জ করে দিবেন। আমি ফন্ট চেঞ্জ করেছি, অন্য একটা ফন্ট দিতেছি, আমি এই ফন্টটাই দিতেছি। এটা দেওয়ার পর আমি এখান থেকে একটু বোল্ড করে দিলাম, আর একটু হালকা করে দিই এখান থেকে, আর একটু হ্যাঁ মিডিয়াম করা যায়, মিডিয়াম করে দিলাম। এরপর আপনি দিবেন হচ্ছে আপনার ডেজিগনেশন। আমি এখান থেকে একটা ডেজিগনেশন দিয়ে দিলাম ক্রিয়েটিভ ডিজাইনার। এখান থেকে সেমভাবে সিলেক্ট করার পর আপনি এখান থেকে লাইট দিয়ে দিবেন, লাইট দিয়ে দিলাম, আর ফন্ট করে দিলাম হচ্ছে 8। এখানে এভাবে সিলেক্ট করে একটু উপরে তুলে দিবেন। এখন নাম আর ডেজিগনেশনটা কমপ্লিট। এখন দিতে হবে আমাদের কোম্পানির লোগো, কোম্পানির নেম। এখন আমরা নিব হচ্ছে কোম্পানির জন্য একটা লোগো নিব। লোগো নেওয়ার জন্য আমি ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে কোনো একটা লোগো নিয়ে নিলাম। লোগো ভেক্টরে দিলাম। ভেক্টর দেওয়ার পর আমি এই লোগোটাই নিতেছি। এটা নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং ইলাস্ট্রেটর গিয়ে এখানে এক সাইডে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখান থেকে এটা এখন ভেক্টরে ট্রান্সফার করব। আমি এখান থেকে প্রথমে দিব ইমেজ ট্র্যাক দিব, দেওয়ার পর এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর এটা ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুভ করে দিবেন। আনগ্রুভ করে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিবেন। এভাবে ধরে দেখতে পারছেন এটা এখন ভেক্টরে পরিণত হয়েছে। এখন আপনি সিলেক্ট করে লোগোটার কালার দিতে পারেন। আপনি আইড্রপ ক্লিক করে এখান থেকে লোগোর কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি এই লোগোটা নিয়ে কন্ট্রোল জি দিয়ে আমি এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটা আমার ভিজিটিং কার্ডে নিয়ে আসলাম। ওকে, একটু লোগোটা একটু ছোটো করে দিই, ছোটো করে একটু উপরে তুলে দিলাম, তুলে দিলাম। এরপর হচ্ছে আপনার কোম্পানির নেম দিতে হবে। আমি এটা সেমভাবে কপি করে কন্ট্রোল শিফট অল্টার দিয়ে এটা কোম্পানির নেমটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি টেক্সট টুলটা নিয়ে কোম্পানির নেমটা লিখে দেবেন, আপনার কোম্পানি নেম। ঠিক আছে, এখন কোম্পানির নেম দিলাম। কোম্পানি নেম দেওয়ার পর এখান থেকে টেক্সট টুল থেকে আমি একটু স্পেসটা একটু কমাই দিতেছি। দেখতে পাচ্ছেন স্পেসটা একটু কমছে। এখন এটা সেম মাঝখানে নিয়ে এসে এরপর এখানে হচ্ছে ট্যাগলাইন হিয়ার দিয়ে দিবেন, আপনার ট্যাগলাইনটা দিয়ে দিবেন। এরপর আমি দিব হচ্ছে আপনার এখানে কোম্পানির একটা কিউআর কোড দিয়ে দিব। আমি কিউআর কোড দেওয়ার জন্য আমি এখান থেকে কোনো একটা কিউআর নিয়ে নিচ্ছি। কিউআর কোড আপনারা আপনাদের কিউআর কোডটা দিয়ে দিবেন, যেটা কিউআর কোড আছে ওখান থেকে ওটাই দিয়ে দিবেন। আমি এখান থেকে কোনো একটা নিলাম, ধরেন এটা নিলাম। এটা নেওয়ার পর আমি এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। সেমভাবে আমরা যেভাবে লোগোটা ভেক্টর করলাম সেমভাবে আমি এই কিউআর কোডটা ভেক্টর করব। এখান থেকে আমি একটু ছোটো করে নিলাম, নেওয়ার পর ইমেজ ট্র্যাকে দেব। ইমেজ ট্র্যাক দেওয়ার পর আমরা এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেব। এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারবেন। দেখেন এভাবে আস্তে পুরোটাই রিমুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড রেডি হয়ে গেছে। আমি এখান থেকে এটা পুরোটা ধরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ দিতে পারেন, অথবা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়ে যাবে। আমি এখন কিউআর কোডটা আমার ভিজিটিং কার্ডে নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটা ভিজিটিং কার্ড নিয়ে আসলাম। একটু হালকা ছোটো করে দেব। ওকে, একটু ছোটো করে দেব।
আপনারা আপনাদের কিউআর কোডটা দিয়ে দিবেন এখানে। ওকে, এখন হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। এখন সেমভাবে আমরা এখান থেকে প্রথমে লোগো বসাবো। আমি আইকনগুলো এখান থেকে নিয়ে নিব। আমি আইকনগুলো ভেক্টর করা আছে, আপনারা এভাবে অনলাইন থেকে সার্চ দিয়ে আইকন ভেক্টর দিয়ে ওখান থেকে নিতে পারবেন, অথবা ফ্ল্যাট আইকন থেকে নিতে পারবেন। ঠিক আছে, প্রথমে আমি নিব হচ্ছে মোবাইল ফোনের আইকনটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটা লোগোটার কালারটা একটু, আইকনের কালারটা একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখান থেকে ধরে আমি আই ড্রপ দিয়ে এখানে বাইরে ক্লিক করলে দেখতে পারবেন এটা খুব সহজে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রথমে আমি মোবাইল নাম্বারের আইকন দিলাম। এরপর দিব হচ্ছে আমি ইমেল অ্যাড্রেস। এটা ইমেল অ্যাড্রেসের জন্য আমি এটা নিতে পারি, এটা নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে সেমভাবে আমি আই ড্রপ দিয়ে কালারটা পিক করে এটা সিলেক্ট করে এটা সেমভাবে ছোটো করে এখানে বসাই দেব। ওকে, আমি মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস। অ্যাড্রেসের আইকনটা নিয়ে আসবো, অ্যাড্রেস লোকেশন এই অপশনটা দিলাম। এটা দেওয়ার পর আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। সেমভাবে ড্রপ দিয়ে আমি কালারটা পিক করে নিলাম। পিক করে সিলেকশন টুল দিয়ে আমি একটু ছোটো করব। ছোটো করার পর আপনি দেখতে পাচ্ছেন এভাবে ছোটো করে আমি সেম সাইজের সিরিয়াল অনুযায়ী এখানে বসাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমি প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিব টেক্সট টুল নিয়ে। এখানে দেওয়ার পর +815000000। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে সিলেক্টিভ টুল নিয়ে আমি এখান থেকে আই ড্রপ দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা আমি পিক করে দিলাম। আপনারা এখান থেকে এবার বসাই দিবেন। বসানোর পর আপনি কন্ট্রোল শিফট অল্টার দিয়ে সেমভাবে টেনে এভাবে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিব। ওকে, আমি এখানে লিখে দিতেছি ইওর কোম্পানি ইমেল @gmail.com। এভাবে যদি লেখা বাইরে চলে আসে তাহলে পুরোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে টেক্সট টুলে যাবেন, টেক্সট অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর এখান থেকে এটা একটু ছোটো করে দিবেন। দেখতে পাচ্ছেন একটু ছোটো হয়েছে, এভাবে ছোটো করে নেবেন। এখন এরপরে অপশন হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা লিখে দেব। অ্যাড্রেস আমি সেমভাবে কন্ট্রোল অল্টার শিফট দিয়ে অ্যাড্রেসে নিয়ে আসবো। অ্যাড্রেসে নেওয়া আসার পর আমি এখান থেকে আমি অ্যাড্রেসটা লিখে দিব। ঠিক আছে, আমি এখান থেকে দিলাম 154/133 OR নিজাম রোড, চকবাজার, CSIWK চকবাজার, চট্টগ্রাম। ঠিক আছে, এইভাবে আপনারা খুব সহজে এটা দিয়ে দিবেন। এরপরে আমি এই লেখাটা একটু একটু স্পেসটা একটু বাড়াই দিব। এখান থেকে সিলেক্ট করে স্পেসটা হালকা বাড়াই দিব। এইভাবে আপনারা রেডি কর। ওকে, আমাদের প্রথম পার্টটা রেডি হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড পার্টটা রেডি করব। সেকেন্ড পার্টটা রেডি করার আগে আমি এইখানে থেকে আপনার যেগুলো গাইড এবং যেগুলো শেপ নিচ্ছে ওগুলো আমি লক করব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। প্রথমে সিলেক্ট করবেন, এই দুইটা সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার দিয়ে আপনি এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার সময় আপনার অবশ্যই শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে এখানে নিয়ে আসলে আউটপুটে বসে যাবে। ঠিক আছে, এখন যদি না বসে ঠিকমতো আপনি আর একটু সিলেক্ট করে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এভাবে বসাই দিবেন। ঠিক আছে, এরপর আপনি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে আপনি একটা শেপ নেবেন। ওকে, আমি শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এই দুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুল নেওয়ার পর অল্টার চেপে ধরে আপনি যখন মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করবেন তাহলে এটা চলে যাবে। এখন আমি বাইরে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি সেমভাবে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাবেন এই দুটো সিলেক্ট হয়েছে। আপনি মাউস দিয়ে একটু নিচ দিয়ে নামাবেন, তাহলে একটু শেপটা সুন্দর আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে। এরপরে আমরা অপশন ওয়েবসাইট নেমটা দিব। আমি এখান থেকে ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসবো। আমি এটা দিতেছি। এটা প্রথমে গ্রুপ করে নিই। ওকে, গ্রুপ করে নিলাম। কন্ট্রোল-C, কন্ট্রোল-V। এখান থেকে শেপ করার পর আপনি এখান থেকে এখান থেকে আপনি সিলেকশন টুল নিয়ে একটু ছোটো করে দিবেন। ছোটো করে
এই জায়গায় বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনি আই ড্রপটা নিয়ে এখান থেকে এই সাদা কালারটা পিক করে দিবেন। পিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব খুবই ভালো লাগতেছে। আপনি এটা নিয়ে আর একটু হালকা ছোটো করে দিবেন। এখান থেকে হালকা ছোটো করে দিবেন। এখন আপনার কোম্পানি নেমটা আপনি এখানে লিখে দিবেন। এখান থেকে টাইপ টুলটা নিব। টাইপ টুল নেওয়ার পর www.yoursite.com ওকে, website.com সেমভাবে আপনি এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আই ড্রপ দিয়ে আপনি এখান থেকে হোয়াইট কালারটা পিক করে দিবেন। এখন সিলেকশন টুল দিয়ে আপনি সেমভাবে এটা এই জায়গায় বসাই দিবে আপনার সুবিধা অনুযায়ী। ঠিক আছে, এখন ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন। এখন আপনার এখন এরপরে আমরা এখান থেকে এই পেজের মাঝখানে আমরা এখানে কোম্পানির লোগো, কোম্পানি নেম, কোম্পানির ট্যাগ লাইনগুলো নিয়ে এসে এখান থেকে কন্ট্রোলটা শিফট দিয়ে এখানে মাঝখান বরাবর দিয়ে দিলাম। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমাদের ভিজিটিং কার্ডটা রেডি হয়ে গেছে। এখন এভাবে আপনারা খুব সহজেই একটা ভিজিটিং কার্ড রেডি করতে পারবেন। এখন আপনারা যদি এটা মকআপে সাজাতে চান তাও সাজাইতে পারবেন। আমি পরবর্তী কিছু ভিডিওতে মকআপ কীভাবে সাজাবেন সেটা দেখিয়ে দিব। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর কিছু জানার থাকলে অথবা নতুন কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চাইলে আপনারা ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।